মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কই দিচ্ছি রাগ আমাকে দেখাবি না কিন্তু বলে দিলাম এরকম ভাবে রাগ আমাকে দেখাবি না দাঁত খিচিয়ে আমি কোনো দোষ করিনি আমাকে রাগ খিচিয়ে খিচিয়ে রাগ দেখাচ্ছিস আমাকে কাকে দেখাচ্ছিস বুঝছো উঠছো ঘুমতে ঘুম দিয়ে উঠছো তুমি আমার কত জ্বালাবা কাজ করছি বলে ঘুম দিয়ে উঠছো কাজ করতেছি মানে তুমি এত বেলায় ঘুমিতে উঠেছো আমি কয়টার সময় ঘুমতে উঠেছি জানো তো আমার শরীর ভালো না দেখতে পাচ্ছ না আমার কত জ্বালায় পুরাই খাবা তুমি এরম মানুষের শরীর খারাপ হতে পারে না রে তুই সবসময় এরকম করে কেন শোনাস রে শরীর খারাপের কথা আমারে কবা না কিন্তু কই দিচ্ছি কেন কবা না তোকে বলবো না তো কাকে না আমারে কবা না তুমি শরীর খারাপের কথা দেখ আমি এমনি কথা বলতে পারছি না আমি কষ্ট করে উঠে রান্নাটা বসাচ্ছি এরকম কিন্তু এসে করিস তোমার শরীর খারাপ নেই তাহলে আমার সংসার জীবন চলবে তোমার শরীর খারাপ যাকে সংসার জীবন চলবে তাকে নিয়ে চালা তাহলে শরীর খারাপ মানে কি চিকার থেকে উঠে এসে কি তোর জন্য সবকিছু করবো নাকি আমি হ্যাঁ তুই দেখছিস আমি মরে যাচ্ছি আমার অবস্থা এত শরীর খারাপ এর জন্য দায়ীটা কে আমি দায়ী কেউ যেচে শরীর খারাপ করে আমি দায়ী কথা কিন্তু বুঝে সুঝে কবা কিন্তু কই দেবে তুই বল কেউ কি যেচে শরীর খারাপ করে যেচে মানে তুমি এখান থেকে দুনিয়ায় গাড়ি করে করে স্কুটি করে করে ঘুরে বেড়াবা তোমার হেলমেট নিতে বললে হেলমেট নেবে না নাকে যদি বলে মোটা করে কিছু মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা করে মাথা ঢুলে যায় মাথা ঘুরে যায় হয়তো দেখিস না বারবার করে ঠোকা লাগে বারবার করে ঠোকা লাগে যায় আমার হ্যাঁ তাহলে আবার বল আর কারোর অসুবিধা হয় না আর বল ঠান্ডা মেজাজ আছে চটকাই দেবা না কিন্তু কই দিচ্ছি একেবারে রংটাকে লাগিয়ে দিয়ে তারপর আমি যে পুকুরে ডুব মারতে গেলাম পুকুরে চান করার পর থেকে তো আমার এই শরীরটা বাড়াবাড়ি হলো নিজের দোষটা বলিস না তোমার এই পেঁয়াজির জন্য আমাকে পুকুরে চান করতে হয়েছে তুমি এই পেঁয়াজিটা বলো না তো আমি একবার করছি বলে মানে সেটা তুই জানিস না আমার পুকুরে চান করা বারণ আর পুকুরে চান করলে আমার ভারী জল আমার মাথা পুরো ধরে যায় হ্যাঁ এখন ওই কথাই কবা ওই কথাই কবা আমার দোষগুলোকে দাও আর নিজের দোষ গায়ে হাত দেবে না কই দিচ্ছি একবার কিন্তু খাসনি না এজন্য তোর বহুত চর্বি বেড়ে গেছে বুঝতে পারছিস অনেকদিন ধরে খাসনি তুই বাড়িতে 7-8টা উঠে আমি একবার কন্টিনিউ আমি কাজ করে যাচ্ছি একবার বাড়িতে মিস্ত্রি কাজ করছে কি আওয়াজ হচ্ছে এটা ভূত আছে তোর ভাগার বাড়িতে শালার চাপ একটা শিবজের আনতে বলেছি তাই শিবজের মাত্র আর একটা আছে লম্বার ওষুধগুলো নিয়ে আইছে যেগুলো কোনো কাজেই লাগছে না সকালের তো একেবারে আমার জমের মতন খাটাই মারতেছে আর আমার কোনো জীবন নাই হ্যাঁ কি করছি মানে সকালবেলা 7-8টা উঠে আমার সবকিছু আমার দেখতে হচ্ছে একটা মিস্ত্রি কেউ আসে নাই কি একটা মিস্ত্রি তোমার জন্য কেউ আসে না আমি সময় মতন সাইডে যেতে পারি না লোকে আমার রোজ রোজ কথা শোনাচ্ছে ঘরে বসে থাক একটা খাবার করে দিচ্ছ না কিছু করছো না খাবার করে দিচ্ছ বলে তুই যাবি না না কোনদিন খাবার খেতে যাস না না কেন খাওয়া দিয়ে যাবো আমি বাড়িতে ও ঘরে খাবার হয়নি বলে তুই বাইরে কিছু খেয়ে না বাড়িতে কিছু খাই যাবো না টাঙ্কি মারানি কথা আমার সাথে বলিস না বুঝতে পেরেছিস এগুলো অজুহাত দিবি না কাজে না যাওয়ার যার কাজে যাওয়ার মন থাকবে না যার কাজ থাকবে সে সকালবেলা উঠেই চলে যাবে বললাম তো আমার কাজ করেছে তো মেজাজ চটকাই দেবে না কিন্তু বলেছি না মেজাজ আমাকে দেখাবি না মেজাজ আমি কারণ মেজাজের ধারদারি না মেজাজ আমাকে দেখাবি না জানোয়ার ছেলে কোথাকারের সকাল থেকে একদম উদ্ধার করে দিয়েছে শুধু মেয়েকে স্কুলে দিয়ে এসছে মনে হচ্ছে কি কাজ করে ফেলেছি আমি এই বিছনা গোছানো থেকে ওই আমি কিছু করি না তাই তো আমি কিচ্ছু করি না নিয়ে উঠে করছি আমি কিচ্ছু করি না কি করছিস তুই কি করছিস বল তুমি কি করছো বিছনা তুলেছো এই ছাতার বিছনা এই বিছনা তো তোলা লাগে না বিছনা যেমন পাতা থাকে তার মাথা আমার দুটো বিছনা তুলে আমার দেখাই দিচ্ছে একেবারে এক কাপ চা না কিছু না একটা টিফিন করে না কিছু না সারাদিন না খায় থাকতে হয় তা আমার একেবারে কাজ শেখাই দিচ্ছে আমি আর কোনোদিনও বাবার জন্য কাজ করি নাই ঘরে এতদিন বাবা আর আমি মিলে সারা জীবন আমি রান্না করে খাইছি আর তুমি এক তরকারি ভাত দিয়ে দিচ্ছ আর তরকারি তো দিন রান্না একেবারে শিখেই তুলে দিচ্ছে রান্নার কোনো ছিঁড়ি নাই মুখি তুলে যায় না এমন খাবার বানাই দিচ্ছে একেবারে মুখে তুলিস কেন মুখে তুলিস কেন তো রান্নার লোক রাখ না অনেক তো পয়সা আছে রান্নার লোক রাখিস না তো কেন রাখিস না বলতো অন্য লোকের হাতে রান্না তুমি করবাটা কি তুমি তো পটের বিবি থাকবা তার তুমি করবাটা কি পটের ব্যাপা হয়ে থাকবে নাকি পটের বেডা হয়ে থাকবে তুমি শুধু বসে বসে গিলবা আর লোকে তোমার খয়েশ পালন করবে সব না তার মাতা
দেখলে দিন দিন কিছু কই না বলে একেবারে মাথায় উঠে যাচ্ছে একেবারে। শরীর খারাপ নিয়ে আমাকে জ্বালি মারবে। দুদিন পর যখন হসপিটালে শরীর খারাপ নিয়ে ভর্তি হবে তখন তো অনেক নটাঙ্কি মারাবি, অনেক নটাঙ্কি করবি। শরীর খারাপ আমাকে কেন আগে থেকে বলবি? দেখবো না এবারে কিছু হবে আমি দেখবো না। তাহলে আমি আগে থেকে তোমার ট্রিটমেন্ট করতাম। তো একেবারে কিন্তু কয়ে দিচ্ছি বুঝো, আমার চটকা আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কয়ে দিচ্ছি একবারে। রাগ আমাকে দেখাবি না কিন্তু বলে দিলাম, এরকম ভাবে রাগ আমাকে দেখাবি না দাঁত পাত খিচিয়ে। আমি কোনো দোষ করিনি, আমাকে রাগ খিচিয়ে রাগ দেখাচ্ছিস আমাকে। এরকম কাকে দেখাচ্ছিস তুই? এরকম করে তো পুরো ঠুসো মেরে দাঁত পাত পুরো কপাটি ফেলে দেবো পুরো দাঁতের, বুঝতে পেরেছো? তুমি আমার শরীর খারাপের অজুহাত নিও না যে শরীর খারাপ। এর বেলায় হস্তরিগিরি করতেছো, এর বেলা শরীর খারাপ হচ্ছে না? খালি শুয়ে থাকতে পারলি মানে সব ঠিক হয়ে যায় নাকি? নিজে যখন শরীর খারাপ হয় নিজে তো ভ্যাটকায় শুয়ে থাকো। আমি কতক্ষণ শুয়ে থাকি? মেয়ের টিফিন, মেয়ের ভাত এগুলো কে করে দিল? তোর বাবা এসে করে দিল নাকি রে? তোর 14 গোষ্ঠী এসে করে দিল নাকি? কে করে দিল এগুলো? মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো এগুলো কে করে দিল? কে করে দিল? এখন রান্না বসাচ্ছি কে করছে? তোর বাপ করছে নাকি? হ্যাঁ, মেয়েকে স্কুলে দিয়ে এসে মনে করছে না রাজ্য মায়ের একবার ইসে করে ফেলেছি। আমার ঘরের সংসারে কোনো কথা বলবা না, ঠিক আছে? আমি কিছু করতে পারবো না, কোনো কাজ কিছু করবো না। পরিষ্কার কি আমাকে সেটা বল। কথা গায়ে হাতে মতো মারে একেবারে শেষ করে দেবো কিন্তু কয়ে দিচ্ছি। ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, কি এখানে হাত দিলি কেন? তুই হাত দিলি কেন? তুই যা তোমার মাতৃ তারপর হাত দিলি কেন? আমার গায়ে হাত দেওয়া তোকে সাহসকে দিয়েছে রে? হ্যাঁ, এখানে ঠাস করে মারলি, তোর এত বড় সাহস কোথা থেকে আসলো? তুই কি মনে করেছিস আমাকে? কি মনে করছিস? বাড়াই যাও, ঘরের তো বাড়াই যাও। তোর ঘর নাকি যে আমি বেরোবো? তোর ঘর তো তোমার বাবা করে দিয়েছে নাকি? তোর বাবা করেছে নাকি? তোর নামে আছে? 10টা টাকাও তো দেয়নি আমার। 10টা টাকাও আমার দেয়নি। তোর বাপ দিয়েছে? হ্যাঁ, তোরা কি দিয়ে? বাপ দিয়েছে তো, বাপেরই তো জায়গা। বাবারই তো জায়গা। আমার কথা বলিস কেন? লাগছে কিন্তু কয়ে দিচ্ছি, বুঝো কিন্তু কয়ে দিলাম। আমার সোনাদানা শাড়ি নিয়ে নিয়ে ছাড়িয়ে সব কিছু করতে পারবো না। আমার বেলা তো হাত পেতে নিয়েছিলি, আমার বেলা হাত পেতে তো তখন ভালোই নিয়েছিলি। তোর লজ্জা পারে না? তখন জিনিসগুলো সব নিয়ে নিয়েছিস, এখন ভিখারির মতন আমি থাকি। খাওয়াই পড়ায় কেডা? তোমার বাবা খাওয়াই দিয়ে যায় উপরতে? খাওয়াই দেয় কে? কি বলছিস? আবার বলছি ফালতু কথা বলবি না। আমার কোনো কথা বলবে না, আমি কাজও করবো না, কিচ্ছু করবো না। বাড়ি থেকে বেরো কিন্তু কই দিলাম কিন্তু। বাড়ি থেকে বেরো, চল বেরো। মিস্ত্রির সামনে রান্নি যাতে না খেতে হয়, বেরিয়ে যা চুপচাপ বেরিয়ে যা। আমার মাথা গরম করাস না, আমাকে একা বাড়িতে শান্তিতে থাকতে দে। তোর একদিন আমার একদিন। হ্যাঁ, আমি বললি তো তখন হয়ে যায় না। পটর করবি না, মুখ বন্ধ কর। আমার মাথায় চটকাস না, এই সবে বাম দিলাম আমি, আমি বসলাম। আমার এমন শরীরটা আমার খারাপ লাগছে, চটকাস না। শরীর খারাপের কথা বলছি না, আমারে কবার না তুমি? ভুগবি তুই? না, আমারে কবার না, আমি ভুগবো না, আমি তোমার দেখবোই না। ভ্যাটা কে করে? ভ্যাবা কে করে? সরে যাও কিন্তু, সরে যাও, তুমি সরে যাও, দূরে গিয়ে কথা কও। আমি তোমার সামনে যাচ্ছি, তুমি আগায় আসতেছো কেন? আমি তোকে ভয় পাই না। থাবর বাবর দিয়ে দেবো তখন কিন্তু ভুলও করি না, সামনে আসতেছো তো থাবর বাবর দিয়ে দেবো, তখন কইবা আমার থাবর দাছে। আমি তো গাল বাড়িয়ে রেখেছি, দে আমি তো গাল বাড়িয়ে রাখি, বলতো দে না একেবারে। এই হাত বলি না, হাত দে, থাপ্পড় দেবে শালার জাত কোথায়। সকাল থেকে অনেক উদ্ধার করে নিতে করে কেটে মরছি আমি, নাম কামাই। বললাম তো সকালবেলা একটা দিন ওঠে না, কতবার কইছি যে রাস্তায় গিয়ে হাঁটবা, ও ওই করে তো কুড়ে হয়ে গেছো। আমি কুড়ে না, তুই কুড়ে হয়ে গেছো। আমার কাজগুলো তো অন্য কেউ করে দেয় না, তুই তোর কাজগুলো অন্য কাউকে দিয়ে করাস, লোক রেখে দিচ্ছি। হ্যাঁ, আমার জায়গায় আসতে গেলি না, তোমার বাবার আবার বেঁধে দিতে হবে, বুঝছো? হ্যাঁ, 7বার জন্ম নিতে হবে। তাই নাকি? কি বললাম তো, কি করি? হ্যাঁ, দাঁড়ায় দেখো একবার, একেবারে দাঁড়ায় দেখো। হ্যালো, হ্যাঁ, ওখানে 2 ইঞ্চি দিবি, ওখানে 10 ইঞ্চি দিবি, ওখানে ওই করবি, ভ্যাঙাবা তা ওখানে ওই করবি, ভ্যাঙাবা একেবারে দিয়ে দেবো কিন্তু কই দিলাম, করে দিয়েছো। ভ্যাঙাবা একেবারে পিটির চালে দিয়ে দেবো একেবারে। ওখানে ওই কাঠটা ওই করবি, ওখানে অত ইঞ্চি ছাড়বি, অনেক বাবা কত বড় কাজ করেছি গো। কারোর কাছে ছোট করবা না, কই দিলাম। তাহলে আমার বলছিস আমার জায়গায় এসে দাঁড়াও, যা রাজমিস্ত্রির কাজ কর।
কেন আমি রাজমিস্ত্রি মিস্ত্রি কাজ করতে যাবো? তারপর বলবি যে আমি কেন করতে রোদে যাবো? ছাদে উঠে কি কষ্ট করে কাজ করে এসেছি আমার। হ্যাঁ, না আমি আজকে যেতে পারবো না। যেতে পারবে না? গেলা হয়নি না, গাড়ি যাবে না। না যেতে পারবো না, কালকে সকালে দেখা করে নেবো। ঠিক আছে রাখ। তুমি আমার লাইফটা পুরো শেষ করে দিচ্ছ, কিন্তু পুরো লাইফটা শেষ করে দিচ্ছ আমার, কই দিলাম। শুরু কর তাহলে, পুরো লাইফটা আমার শেষ করে দিচ্ছ তুমি। শুরু কর, লাইফটা শুরু কর তাহলে। আমার খোঁজ নেবা না, কই দিলাম। কেউ তোর খোঁজ নেবে না। ঠিক আছে।